ঘরের মাঠে শুরুতে ব্রাজিলিয়ান রদ্রিগোর জোড়া গোলের পর লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করেন আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। রিয়ালের 5 গোলে 4টি এসেছে দুই ব্রাজিলিয়ানের কাছ থেকে। শেষ দিকে এক গোল শোধ করে সালজবুর্গ বড় ব্যবধানের এই জয়ে 7 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তালিকায় 16 নম্বরে উঠে গেছে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদ। শেষ 16-য় যাওয়ার নকআউট পরে খেলাও নিশ্চিত করেছে তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে বলের দখল রিয়ালের কাছেই থাকলেও সুযোগ তৈরি করতে পারছিল না তারা। প্রথম কয়েক মিনিট তো ঠিকঠাক আক্রমণে যেতে পারেনি, ধীরে ধীরে খোলস ছেড়ে বেড়াতে শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতির পর সালজবুর্গকে আর কোনো সুযোগই দেয়নি রিয়াল মাদ্রিদ। 48 মিনিটে সালজবুর্গ গোলরক্ষক ডেনিস ব্লাউজের পা থেকে বল কেড়ে নিয়ে দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। শুরুর আত্মবিশ্বাস ভেঙে ম্যাচের 23 মিনিটে দারুণ এক আক্রমণে ভিনিসিয়াসের পাস থেকে গোল করেন রদ্রিগো। গোল পেয়ে রিয়াল যেন অন্যরকম এক দল, আক্রমণের পর আক্রমণে যায় তারা। 34 মিনিটে আবার দৃশ্যপট পড়ে রদ্রিগো, এবারও জুড বেলিংহামের অসাধারণ এক ব্যাকহিল পাসে গোল করেন ব্রাজিলিয়ান। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বরাবরই অন্যরকম দল, তবে বদলে যাওয়া সংস্করণে নিজেদের খুঁজে পেতে কষ্ট হচ্ছিল বর্তমান চ্যাম্পিয়নদের। এক পর্যায়ে তারা নেমে গেছিল 22 নম্বরে। বুধবার রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণভাবে নিজেদের শক্তি দেখিয়েছে ক্লাবের রিয়াল মাদ্রিদ। ক্লাবটি বুঝিয়ে দিয়েছেন কেন তারা ইউরোপের রাজা। সালজবুর্গকে হারিয়েছে 5-1 গোলের ব্যবধানে। 58 মিনিটের মাথায় গোলের খাতায় নাম লেখান ভিনিসিয়াস জুনিয়র। দারুণ এক শটে গোল করে দলকে বড় জয়ের পথে আরেকটু এগিয়ে দেন তিনি। তবে একটুতেই থেমে যায়নি রিয়াল, থেমে যাননি ভিনিও। দারুণ এক প্রতি আক্রমণ থেকে 77 মিনিট ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পর এক গোল শোধ করে সালজবুর্গ, যদিও সেটি সান্ত্বনা ছাড়া আর কিছুই ছিল না। এর একই রাতে অন্য ম্যাচে অঘটনের শিকার হয়েছে বায়ার্ন মিউনিখ। 3-0 গোলে জার্মান ক্লাবটি হেরে গেছে ফেনের্দের কাছে। তবে একই ব্যবধানে দিনামো জাগ্রেবকে ঠিকই হারিয়েছে আর্সেনাল। 1-0 গোলের জয় পেয়েছে দুই প্রতিবেশী ইন্টার মিলান ও এসি মিলান। ইন্টার স্পতা গ্রাহাকে এবং মিলান হারিয়েছে জিরোনাকে।